এই যে জমিদার মশাই, আর কতক্ষণ ঘুমাবে? এবার তো ওঠো, সারাদিন তো ঘুমিয়েই কাটাও। উফ গিন্নি, বিরক্ত করো না তো, ঘুমাতে দাও আমাকে। ঘুমাতে দাও, সংসারটা যে কিভাবে চলবে সেদিকে কোনো খেয়াল নেই। আরে গিন্নি, তুমি চিন্তা করো না, তুমি দেখো আমি একদিন বিনা পরিশ্রমেই একদিন অনেক বড়লোক হয়ে যাব। তুমি না তোমার ওই দিবার স্বপ্ন দেখা বন্ধ করো। আজ পর্যন্ত কেউ কোনোদিন বিনা পরিশ্রমে বড়লোক হয়নি, আর হবে ও না, বুঝেছ? তাই বলছি, কাল রাতের বাসি ভাত আছে, খেয়ে নিয়ে বাইরে বেরিয়ে কোথাও কাজ দেখো, নইলে কিন্তু আজ খাওয়া হবে না। এই দেখো, আবার কাজ করতে যেতে হবে। ও কাজ করবে না তো খাবে কি? যাও, এক্ষুনি যাও বলছি, নইলে। আরে না না, আমি যাচ্ছি। বাড়ি থেকে তো চলে এলাম, কিন্তু এবার কি যে করি। আরে ওটা পটলাদা না? হ্যাঁ, ওটা তো পটলাদাই। যাই, ওর কাছে যাই, যদি কোনো কাজ থাকে ওর কাছে। পটলাদা, আরে ও পটলাদা, দাঁড়াও দাঁড়াও। তা কোথায় গিয়েছিলে? আরে তুমি জানো না? কি গো? আরে আমাদের গ্রামে যে এক সাধু বাবা এসেছে, সে সবার মনের ইচ্ছা পূরণ করছে, তাই তার কাছে গিয়েছিলাম। তাই নাকি? তাহলে তো আমাকেও যেতে হয়। কিন্তু বুঝলে, ওই সাধু বাবার সঙ্গে দেখা করতে হলে অনেক সকাল সকাল যেতে হবে, না হলে ওনার দেখা পাওয়া যাবে না। সকাল সকাল যেতে হবে? হ্যাঁ, একটু কষ্ট হবে, কিন্তু রোজ কাজ করার চেয়ে এটা অনেক ভালো। ঠিক আছে দাদা, তাহলে আমি কালই যাব। বুঝলে গিন্নি, কাল আমাকে একটু সকাল সকাল ডেকে দিও তো। কেন গো, কাজে যাবে বুঝি? না গো, তবে কোথায় যাবে? আমাদের গ্রামে নাকি এক সাধু বাবা এসেছে, আর সে সবার মনের ইচ্ছা পূরণ করছে। তাই আমি তাকে আমাকে বড়লোক করে দিতে বলবো। কি তোমার মাথা থেকে এখনো বড় লোক হওয়ার ভূত নামেনি দেখছি। আচ্ছা, কাল যদি তুমি রোজগার করে না নিয়ে আসো, তখন দেখবে। ওই তো সেই সাধু বাবা। প্রণাম সাধু বাবা। বল, তোর কি চাই? সাধু বাবা, আমাকে অনেক বড়লোক করে দিন। বড়লোক হবি? আচ্ছা ঠিক আছে, তুই এই রাস্তা ধরে সোজা জঙ্গলের দিকে চলে যা, দেখবি যেতে যেতেই তুই বড়লোক হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর সে সেই রাস্তা ধরে জঙ্গলের দিকে যেতে লাগে। উফ, অনেক দূর তো চলে এলাম, কিন্তু এখনো তো বড়লোক হলাম না। আর যে কতটা হাঁটতে হবে, আর খুব জল তেষ্টাও পেয়েছে। এই তো একটা পুকুর দেখা যাচ্ছে, যাই, গিয়ে একটু গলাটা ভিজিয়ে নেই। ও ভাই ভাই, কে কে? কে ডাকলো আমাকে? এই তো আমি, তোমার সামনে মাছ। ও তুমি? হ্যাঁ বলো। আমার গলায় না একটা হিরে আটকে আছে, আর আমি ওটার জন্য কিছু খেতে পারছি না, আর খুব যন্ত্রণাও হচ্ছে। তুমি একটু ওটাকে বের করে নাও না ভাই। না না মাছ ভাই, আমার কাছে এখন অত সময় নেই যে আমি অত জলে নেবে তোমার গলা থেকে হিরে বের করব। তুমি অন্য কাউকে দিয়ে বের করিয়ে নিও। এরপর সে আরো সামনে এগিয়ে যায়। অনেক দূর তো এসে গেছি, কিন্তু এখনো তো কিছু হলো না। ধুস, মনে হয় সাধু বাবাটা ভণ্ড। হায় রে, আমার আর বড়লোক হওয়া হলো না। যাই, বাড়িতে ফিরে যাই। এরপর সে বাড়িতে ফিরে আসে। কি গো, কি হলো? কি বললেন সাধু বাবা? গিন্নি গো, আমার আর বড়লোক হওয়া হলো না। কেন, কি হয়েছে? বল, তোর কি চাই? সাধু বাবা, আমাকে অনেক বড়লোক করে দিন। বড়লোক হবি? আচ্ছা ঠিক আছে, তুই এই রাস্তা ধরে সোজা যাও, এই তো একটা পুকুর দেখা যাচ্ছে, যাই, গিয়ে একটু গলাটা ভিজিয়ে নেই। ও ভাই ভাই, কে কে? কে ডাকলো আমাকে? এই তো আমি, তোমার সামনে। আমার গলায় না একটা হিরে আটকে আছে, আর আমি ওটার জন্য কিছু খেতে পারছি না, আর খুব যন্ত্রণাও হচ্ছে। তুমি একটু ওটাকে বের করে নাও না ভাই। না না মাছ ভাই, আমার কাছে এখন অত সময় নেই।
সে কি, তুমি এটা কি করেছো? তুমি যদি ওই মাছের গলা থেকে হিরেটা বের করে নিতে তাহলে তো তুমি সত্যিই বড় লোক হয়ে যেতে। হ্যাঁ বউ, আমি সত্যিই অনেক বড় ভুল করে ফেলেছি। চলো এবার গিয়ে হিরেটা বের করে নিয়ে আসি। ওই তো সেই পুকুরটা, চলো মাছ ভাইকে ডাকি। মাছ ভাই, ও মাছ ভাই, মাছ ভাই। ছেড়ে দাও, বৃথা চেষ্টা করো না, ওই মাছ আর ওখানে নেই। এটা ওই সাধু বাবার আশীর্বাদ ছিল, আর তুমি তোমার কুডেমির জন্য সেটাও হাতছাড়া করলে। হ্যাঁ বউ, আমি বুঝতে পেরেছি যে পরিশ্রম না করে কোনোদিন বড়লোক হওয়া যায় না।